আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো রয়েছেন। আমি খুব সাবলীল ভাষায় অল্প সময় নিয়ে এবছর 23-24 সেশনের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সি ইউনিটের যে সার্বিক পরিস্থিতি আছে, এক কথায় আমি বলতে চাচ্ছি যে আপনারা কত মার্ক থেকে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবেন, কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার কোন মার্ক বা পজিশন থেকে সাবজেক্ট আসতে পারে। এক্ষেত্রে আমাদের সর্বশেষ কাটমার্কটা কোথায় যেতে পারে, এখানে আপনি বিবিএ সাবজেক্ট পাবেন কি পাবেন না, মানবিকের সাবজেক্ট পাবেন কি পাবেন না, হ্যাঁ আপনি অ্যাকাউন্টিং পাবেন না ফাইন্যান্স পাবেন, এমন অনেকগুলো কোশ্চেন আপনাদের মধ্যে আছে। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জনকে জানাচ্ছেন, স্টিল আমাদেরকেও জানাচ্ছেন, কলও করেছেন, আমরা রেসপন্স করিনি, মন খারাপও করেছেন, অহেতুক কথা বলেছেন, গালিগালাজও করেছেন। তো সর্বসাকুল্যে আমি অনেকগুলো দিক নির্দেশনা বিগত 3 বছর ধরে দিয়ে আসতেছি, যে জিনিসগুলো বরাবরই সত্য হচ্ছে। এখন এখানে আমি কয়েকটা বিষয় খুব ক্লিয়ারলি বলতে চাই। আপনিও মানুষ, আমিও মানুষ, শুধু মানুষ না, যে কারো পক্ষে ভবিষ্যৎ বলা সম্ভব না। তবে হ্যাঁ, ক্যালকুলেশন গণনা যেটা করে ভবিষ্যতেও অনেকগুলো বিষয় সম্পর্কে ধারণা দেওয়া যেত এবং যেটা পরবর্তীতে বাস্তব হয়েছে, সেম এখনও যাচ্ছে। মানে অতীতে এই জিনিসটা করেছে, এখনও এই জিনিসটা অনেকেই করতেছে বা করা যাচ্ছে, ভবিষ্যতেও এমনটা কেউ না কেউ করবে, যে আপনি ক্যালকুলেশন করে অতীত রেকর্ড দেখে আপনি আপনার ভবিষ্যৎ ফোরকাস্টিং করবেন বা ভবিষ্যৎ বলতে পারবেন। এর মানে এই না সম্পূর্ণটাই এক্স্যাক্ট একুরেটলি হবে বা এক্স্যাক্ট একুরেটলি কেউ বলতে পারবে। তো আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের এই যে সার্বিক অবস্থা, এর পরিপ্রেক্ষিতে আমি আপনাদের এতটুকু বলতে চাচ্ছি যে এখানে আমি যে বিষয়টা বলবো সেইটাই যে ঘটবে এমনটা কিন্তু না, কারণ আমি কোনো ফ্রেস্তা না। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে ওহিও পাইনি বা আমার সেই সামর্থ্য নাই যে এটাই ঘটতে যাচ্ছে। আমরা এটা বলতে পারি বা এটা করতে পারি বিগত সালের সঠিক তথ্য দেখে সেটাকে গণনা করে ক্যালকুলেশন করে স্ট্যাটিস্টিক্স বা হায়ার এডুকেশনে যে জিনিসটা শেখানো হয় তার উপর বিবেচনা করে প্রিডিকশন করা, বিকল্পগুলো বলে দেওয়া, যে কোনো একটা হবে। তো সেম কাজটা কিন্তু আমি করি স্বাভাবিকভাবে। আমি বরাবরই বলে দিয়েছি, আমি কখনো আপনাদের সিদ্ধান্ত চাপাই দেই না। আমি সব সময় বলে দিই, আমি আপনাদের কখনোই সিদ্ধান্ত দেই না। আমি আপনাদের এখানে সুন্দর করে সব কিছু বলে দিয়েছি, আমি কখনোই সিদ্ধান্ত দেই না। আমি জাস্ট পরিস্থিতিগুলো বলে দেই, বিকল্পগুলো বলে দেই, যাতে করে আপনাদের সিদ্ধান্ত নেওয়া খুব ইজি হয়ে যায়। আর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতির আলোকে আপনাদের যে কোশ্চেনগুলো আছে, এমন অনেকগুলো কোশ্চেন আছে যে কোশ্চেনগুলোর অ্যান্সার স্বয়ং ভিসি স্যাররাও দিতে পারবে না, কারণ এটা সম্পূর্ণ একটা জটিল প্রক্রিয়া। এবং মজার বিষয় হলো, তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি আপনাকে বাস্তবতার সঙ্গে কি ঘটতে যাচ্ছে বা বাস্তবতায় কি ঘটতেছে সেটা জানতে হবে, এবং এই বাস্তবতাটা আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করতেছে, কারণ আপনারা একজন একক এরিয়াতে আছেন, একক মার্ক প্রাপ্ত শিক্ষার্থী আছেন, আপনারা একজন এককভাবে সাবজেক্ট চয়েস দিতেছেন। তো স্বাভাবিকভাবে যারা এই কমিটির ভিতরেও আছে তারাও কিন্তু সঠিকভাবে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব, এবং যে কাজটা আমি গুচ্ছ কমিটিকেও বিগত 3 বছর ধরে করে আসতে বলছি। অলরেডি তারা কিন্তু সাবজেক্ট চয়েসের একটা ভিডিও দিয়েছে, এবং আমি আশা করি ঠিক এই কাজটা, আমি যে কাজটা করতেছি, ইন ফিউচারে তারা এই কাজটা করবে বলে আমি আশা রাখি। তো আজকের এই ভিডিওতে আমি যে কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া সম্ভব বা বিভিন্ন বিকল্প বলে দেওয়া সম্ভব, সেগুলো পাই টু পাই আমি বলে দিতেছি, আপনাদের মনোযোগ দিতে হবে। এবং একই সঙ্গে আমি কোটা শিক্ষার্থীর, মানে আপনারা অবাক হয়ে যাবেন, অ্যাটলিস্ট আপনারা যারা মানে অবুঝের মতো আচরণ করেন, হ্যাঁ অ্যাটলিস্ট আপনার বোঝা উচিত যে একটা মানুষের ভিতর কি থাকলে পুরো 4 বছরের পরিস্থিতি মাত্র একটা পৃষ্ঠায় কভার করতে পারে। তাহলে এই মানুষের কাছে বা এই মানুষের ভিতরে কিছু না কিছু তো আছে, অ্যাটলিস্ট তাকে সম্মান করা উচিত বা তাকে নিয়ে আলোচনা করতে গেলে গঠনমূলক আলোচনা করা উচিত। এই বিষয়টা আর কি আপনাদের আসলে একটু হলেও মাথায় নিয়ে আসা দরকার। আমি আপনাদের বলে দিতেছি, এখানে দেখেন আমাদের আসলে এখন 24টা বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখলাম কোনোটাতেই সিট নেই। তো এখানে যে সিটগুলো আছে, এই সিটগুলো যে 100% একুরেট, এটা আসলে কারো কাছে আপনি মানে
প্রুফ নিতে পারবেন না, বা আসলে আমাদের সবার কাছে কম বেশি সিটগুলো কি কম এবং বেশি আছে, বিভিন্ন কারণে কম বেশি আছে, তবে এর মানে এই না খুব বেশি। তো এভাবেই সিটগুলো ধরে নেন। এটা গত বছর আমি ক্যালকুলেশন করছি, এবছর কোন ইউনিভার্সিটি সিট বাড়িয়েছে এবং কমিয়েছে সেই জিনিসগুলো দেখার সুযোগ নেই। যতটুকু ধারণা ইনশাল্লাহ সেম একই অবস্থা আছে, হয়তো বা কিছু বাড়তে পারে নাহলে কমতেও পারে। তবে যেমনটাই হোক না কেন, আপনারা আপনাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যে 24টা ইউনিভার্সিটি আছে সেই 24টা ইউনিভার্সিটিকে সেম, বা আপনারা অটোমেটিক্যালি বিশ্বাস করেন এইটা আপনারা অটোমেটিক্যালি এই স্তরটা তৈরি করেন। আমি বাস্তবতার আলোকে সার্বজনীনের জায়গা থেকে এই স্তরটা কিন্তু করেছি, এটা আমার বানানো না। আপনারা নিজেরাই দেখেন, আপনাদের কম বেশি সবারই পছন্দের তালিকায় জগন্নাথ আছে, খুলনা আছে, সাস্ট আছে, এরপর দেখবেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আছে, এরপর দেখবেন অঞ্চল ভেদে দেখবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটু বেশি চয়েসে আছে, এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে, এরপর দেখবেন বরিশাল আছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আছে, এবং এক্ষেত্রে দেখবেন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেখবেন হচ্ছে জাস্ট আপনাদের চয়েসে প্রথম লিস্টে আছে। পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্সের ছেলেমেয়েদের কাছে চয়েস লিস্টে আগে আছে, হাজী দানেশ আছে, বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। দেখবেন এগুলো মোটামুটিভাবে একই ক্যাটাগরি। দেখবেন যে মৌলানা ভাসানী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং যাদের একটু মার্ক কম তাদের কম বেশি সবার কাছেই পাস্ট চয়েস লিস্টে আছে। এবং নতুন বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আপনারা দেখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আপনারা সবার আগে রাখতেছেন, এছাড়া শেখ হাসিনা ইউনিভার্সিটি, এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলুন্নেসা ইউনিভার্সিটিকে আপনারা আপনাদের চয়েস লিস্টে রাখতেছেন। তো এই যে জিনিসটা, এইটা তো আপনাদেরই ভিতরেই অটোমেটিক্যালি এটা গ্রো আপ হয়ে আছে। তো ঠিক ওই জিনিসটাকে আমি 3টে ভাগে ভাগ করছি, এবং বেসিক্যালি 3 বছরে ওই জিনিসটাই দেখা গেছে যে আপনারা মূলত এই 3টে স্তরে ভাগ হয়ে যাচ্ছে। তো মূলত ওই 3টে স্তরে ভাগ করে আমি দেওয়ার চেষ্টা করছি। এখন আপনাকে জানতে হবে যেটা, যে আমাদের আসলে টোটাল সিট কয়টা। তো আমি কিন্তু বলেই দিলাম, এই ইউনিভার্সিটির সিটগুলো যদি আপনারা গণনা করেন দেখবেন যে প্রায় 3640টা মতো সিট হবে। এর মধ্যে আমি কিন্তু সিট গণনা করছি, আমাদের বিবিএ সাবজেক্ট আছে 2681টা সামথিং, এবং আমরা বিভাগ পরিবর্তন থেকে সাবজেক্ট পাবো 969টা সামথিং। কখনো এর আগের বছর 2021 সেশনে 1000ও ছিল। তো যাই হোক না কেন, কম বেশি আপনারা 36-3700 ভিতরেই ধরে রাখতে পারেন। যদি বাড়ে বা কমে 36-3700 মধ্যেই কিন্তু থাকবে, এর বাইরে কিন্তু যাবে না। আচ্ছা, এটা বোঝা গেল। এবার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টরে আসেন, একদম কাটায় কাটায় সবকিছু বুঝাই দিতেছি। এখানে বিগত কয়েক বছরের তথ্য আছে, এই প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। এখন এই জায়গায় একটা বিষয় আপনাদের বোঝার আছে, প্রথম বছর তারা এক অন্যভাবে মানে জাতীয় মেধা তালিকা প্রকাশ করছে, এবং প্রথম বছর নানান তালবাহানার মধ্য দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করছে। সেম দ্বিতীয় বছর একই অবস্থা। তৃতীয় বছরে এসে অর্থাৎ 22-23 সেশনে এসে তারা সুন্দর একটা সিস্টেম চালু করলো, এবং সেই সিস্টেমটা ইনশাল্লাহ তারা আপগ্রেড করছে 23-24 সেশনে। তো আপনারা বলতে পারেন যে 20-21, 21-22 এই সেশনগুলোতে যে সিচুয়েশন সেটাকে আমরা আহামরি কনসিডারেশনে নিয়ে আসবো না, আমরা এই দুইটা সিচুয়েশনকে কনসিডারেশনে নিয়ে আসব। তো এই দুইটা বছরে অর্থাৎ আপনারা বলতে পারেন যে গত বছর অথবা 21-22 সেশনে প্রায় 7500 এবং 7300 থেকে ছেলেমেয়েরা সর্বশেষ সিট পেয়েছে। এখন এই জিনিসগুলো তো আপনাদের ওয়েবসাইটে নাই। এখন এর মানে এইটা কি আমি এই জিনিসগুলো নিজে বানাইছি? ওয়েবসাইটে নাই মানে আমি কি মিথ্যুক? বিষয়টা দেখেন, ওয়েবসাইটে নাই মানে কি আমি মিথ্যুক বা আমি ভণ্ড, আমি মিথ্যা কথা বলতেছি? তো অবভিয়াসলি না। তাহলে এই জিনিসগুলা আমি কষ্ট করে কোনো কোনো জায়গা থেকে কালেক্ট করছি আপনাদের ছেলে মেয়েদের কাছ থেকে, এবং আমি সবসময় বলছি যে প্রায়, তার মানে কি ওর কাছাকাছি গিয়েই কিন্তু আটকে আছে। তো আশা করব এই জিনিসগুলো একটু মনোযোগ দিবেন। এই যে এখানে সব কিন্তু আমি ভাগাভাগি করেই কিন্তু কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, কাজের কথায় আসি। তো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা খেয়াল করেন, যদি আমাদের সিট মনে করেন আমাদের সিট সংখ্যা হলো 3640টা, মনে করেন 3640টা সিট। এখন আপনারা যদি একটু খেয়াল করেন যে আসলে জাতীয় মেধা তালিকায় যে 21248 জন ছেলে মেয়েদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, তো মেধা তালিকায় টিকেছে কারা, কত পজিশন থেকে? যারা 3640-এর মধ্যে আছে এমন
তো আমি আপনাদের ছেলে মেয়েদের কাছ থেকে মার্ক নিলাম, এবছর 58.25 মার্কে 3562 সিরিয়াল। তার মানে আমরা ধরে নিতে পারি আপনারা যে সকল ছেলে মেয়ে 58 মার্ক পাইছেন 100-র মধ্যে, আপনারা মেধা তালিকায় আছেন। তার মানে মনে করেন কোনো ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট পাবে না, কোনো ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট পাবে না। মনে করেন 3640টা সিট আছে, 3640 জনে আপনারা সিট পাবেন, এর বাইরে একটা সিটও অন্য কেউ পাবে না। তার মানে কি কাটমার্কটা 58 আমরা বলতে পারবো। এখন তাই যদি হয়, এখন আপনারা নিজেই বলেন তো, যে শিক্ষার্থীরা 3000 থেকে 3600-র ভিতরে আছে, তাদের কোন ইউনিভার্সিটিতে সাবজেক্ট হবে বা তারা কোন ইউনিভার্সিটিতে সাবজেক্ট পাবে? মনে করেন কোথাও টানবে না, ওয়েটিং লিস্ট টানবে না, তাহলে 3000 থেকে এই মাঝখানের হচ্ছে ধরেন 3640, এখানে হচ্ছে আমাদের হলো 640 জন শিক্ষার্থী আছে। এদের জায়গা কোথায় হবে, কোন ইউনিভার্সিটিতে হবে? অবশ্যই নতুন ইউনিভার্সিটিতে 239 জন হবে, 19 জন হবে, আর অপরদিকে মিডল ক্লাস ইউনিভার্সিটি অর্থাৎ মিডল লেভেলের ইউনিভার্সিটিগুলোতে বাকি কয়েকজনের হবে। বিষয়টা এমন না, ক্রম অনুসারে যদি ওয়েটিং লিস্ট থেকে না টানে, বিষয়টা কিন্তু ঠিক এমন। তাহলে এখন মূল বিষয় আসেন, যদি আমাদের এই জাতীয় মেধা তালিকা থেকে মনে করেন 2000 ছেলে মেয়ে কোনো না কোনো কারণে ভর্তি হলো না, এখন কেন ভর্তি হবে না আপনারা নিজেরা একটু ভাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সে জগন্নাথে, সে জাহাঙ্গীরনগরে, সে প্রাইভেটে, সে বাইরের দেশে আইএলটিএস মানে করেছে, আইএলটিএস ভালো স্কোর পাইছে, সে বাইরে যাবে, অথবা সে পড়বেই না, অথবা বাড়ির কাছে যে ইউনিভার্সিটি হয়েছে সে সেখানেই পড়বে। এমনটা হতে পারে না? যদি এমনটাই হয়, তাহলে এই ছেলে মেয়েগুলো ধরেন ভর্তি হলো না, যদি ভর্তি না হয় তাহলে বিষয়টা দেখেন, তাহলে 3640 এরপর 2000 ছেলে মেয়ে যদি এর মাঝখানে ভর্তি না হয়, তার মানে অবশ্যই সেটা 5640 পর্যন্ত চলে আসবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আপনাদের 53.75 মার্কে পজিশন হচ্ছে 5611। তার মানে আমরা বলতে পারি যে 53.50 মার্কে আপনারা সাবজেক্ট পাবেন যদি 2000 ছেলে মেয়ে ভর্তি না হয়। এখন আমি আপনি গুচ্ছভুক্ত কমিটি কেউ কি জানে যে 2000 ছেলে মেয়ে ভর্তি হবে না? এটা ডিপেন্ড করবে সার্বিক পরিস্থিতির ওপর। এখন সার্বিক পরিস্থিতি আমি আপনি কি বলতে পারবো? অবশ্যই পারবো না, এগুলো ইন্ডিভিজুয়ালি আপনাদের এক একটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি? আমাদের বেস কি হতে পারে, মানে ভিত্তি কি হতে পারে? পাস্ট ইয়ার, মানে বিগত বছর যদি সেম প্রসেসে কার্যক্রমটা চালায়। হ্যাঁ, অবভিয়াসলি গত বছর এই প্রসেসে তারা কার্যক্রম চালিয়েছে, তার মানে আমরা বলতে পারি গত বছরের মতো পরিবেশ পরিস্থিতি আলবত হতে যাচ্ছে। হ্যাঁ, একটু কম বেশি হতে পারে। তার মানে যদি 2000 ছেলে মেয়ে ভর্তি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা একটা বিষয় স্পষ্ট দেখেন যে 5640 থেকে সাবজেক্ট পাচ্ছেন। তাহলে এখন আমার কত প্রশ্ন, যে বা যারা যে জায়গা থেকে বলতেছে, যত বড় ব্র্যান্ড হোক, প্ল্যাটফর্ম হোক, যেই হোক না কেন, উইদাউট গিভিং এনি প্রুফ, যখন তারা মুখের ভাষায় বলতেছে যে 5000-এর পর আর সিট পাবে না, আবেদন করার দরকার নাই, কেন আপনারা অহেতুক তার কথা বিশ্বাস করবেন? যদি যায় আপনারা কি করবেন? তো মনে করেন 2000 ছেলে মেয়ে ভর্তি হলো না, যেহেতু আমরা জানি না, কিন্তু তারপরে ধরে নিলাম 2000 ছেলে মেয়ে ভর্তি হলো না, তার মানে আপনারা 5640 মেধা তালিকা থেকে ছেলেমেয়েরা সাবজেক্ট পাবেন। এখন সেম আমার একটা প্রশ্ন, এই যে 5000 এবং 5640, মাঝখানে 640, এই ছেলে মেয়ে কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবে? তাহলে 5000-এর উপরে যে সকল ছেলে মেয়ে আপনারা আছেন, তারা তো অবশ্যই নতুন এবং মানে মিডল ইউনিভার্সিটিগুলো আর প্রথম লিস্টের ইউনিভার্সিটিগুলো সাবজেক্ট পাবেন। তাহলে মানে এখানে মাঝখানে 640 আপনারা নতুন ইউনিভার্সিটিগুলোতে যদি চয়েস দেন, নতুন ইউনিভার্সিটিগুলোতে সাবজেক্ট পাবেন, অথবা মিডল ইউনিভার্সিটিগুলোতে সাবজেক্ট পাবেন। বিষয়টা এমন না। এর মানে কি এইটা 3000 বা 5000-এর পূর্বের ছেলেমেয়েরা এই নতুন ইউনিভার্সিটিগুলোতে চয়েস দিবে? হ্যাঁ, দিতে পারে, সেটা রেয়ার কেস, খুব কম সংখ্যক ছেলেমেয়ে নতুন ইউনিভার্সিটিগুলোতে চয়েস দিবে এবং সেখানে পড়তে পারে, তার বাড়ির কাছে এই কারণেই পড়বে, অথবা তার আব্বু আম্মু ইউনিভার্সিটিতে আছে এই কারণেই পড়বে, এমন অনেকগুলো কারণ থাকতে পারে।
এর মানে এই না যে অধিকাংশ ছেলেমেয়েরা নতুন ইউনিভার্সিটিগুলো সিট দখল করবে আর পিছনের গুলারে সামনে যেতে দিবে। বিষয়টা কিন্তু এমন না, বাস্তবতা বোঝেন। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে গ্যাবে যে 640 জন তারা নতুন এবং মিডল ইউনিভার্সিটিগুলোতে সাবজেক্ট পাবে, আর 5000-এর উপরে যারা আছে তারা মিডল ইউনিভার্সিটি আর ওপরে যে নতুন মানে টপ ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে সাবজেক্ট পাবে। এখন আপনি যদি আমার প্রশ্ন করেন যে ভাই যেহেতু বললেন যে 5000-এর সামনে ছেলেমেয়েরা মিডল এবং নতুন ইউনিভার্সিটিগুলো সাবজেক্ট পাবে, এখন কথা হচ্ছে আপনি 5000 পজিশনের শিক্ষার্থী, আপনি যদি বলেন যে ভাই আমার সাস্টে সাবজেক্ট আসবে, এটা অহেতুক প্রশ্ন না, এটা বোকার মতো কোশ্চেন না। আপনার সামনে যারা আছে তারা কি সাস্ট ছেড়ে দেবে? আপনার সামনে যারা আছে তারা কি জগন্নাথ ছেড়ে দেবে? আপনার সামনে যারা আছে তারা কি কুমিল্লা আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিবে, ইসলামী বিশ্ববিদ্যালয় ছেড়ে দিবে? অবশ্যই দিবে না। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে এখানে 1254টা সিট আছে প্রথম লিস্টের ইউনিভার্সিটিগুলোতে। তো 5000-এর সামনে মানে 1 থেকে 5000 পর্যন্ত 2000 ছেলে মেয়ে বের হয়ে গেছে। মনে করেন 2000 ছেলে মেয়ে বের হয়ে গেছে, ভর্তি হলো না, কিন্তু বাকি যে 3000 ছেলে আছে, এই 3000-এর ভিতর 1254 জন ছেলে মেয়ে কি এই টপ ইউনিভার্সিটিগুলোতে চয়েস না দিয়ে আপনাকে সুযোগ দিবে? তো কমন সেন্সে আসেন, বুঝাইতে পারলাম? সেম একইভাবে এখন আপনি যদি মনে করেন পরিবেশ পরিস্থিতি যদি এমনটা হয় 3000 ছেলে মেয়ে যদি ভর্তি না হয় কোনো না কোনো কারণে, তাহলে অটোমেটিক্যালি 6640 মেধা তালিকা থেকে মানে আপনারা 52 মার্কধারী শিক্ষার্থীরা সাবজেক্ট পাবেন। এবং আমি গতকাল রাত্রে এই মার্কগুলো নিয়েছি, 51.50 মার্কে 66.71 পজিশন, 52.25 মার্কে 6222 পজিশন। তো আপনারা ছেলেমেয়েরা যদি 3000 ছেলেমেয়ে কোনো না কোনো কারণে ভর্তি না হয়, আপনারা ছেলেমেয়েরা সাবজেক্ট পাবেন। এখানে কি আমার কথায় কারো কথায় কি এই জিনিসগুলো আটকে থাকবে? অবশ্যই থাকবে না। সেম একইভাবে যদি 4000 ছেলে মেয়ে ভর্তি না হয়, 4000 ছেলে মেয়ে যদি ভর্তি না হয়, তাহলে প্রায় 7640 মেধা তালিকা থেকে মানে আপনারা প্রায় 49.75 মার্কধারী শিক্ষার্থীরা সাবজেক্ট পাবেন যদি 4000 ছেলে মেয়ে ভর্তি না হয়। যেহেতু আমরা বলতে পারবো না, স্বাভাবিকভাবে এক্সপার্ট যারা তাদের পরামর্শ এখানেই নিতে হবে যে আমি কি এই পজিশনগুলো থেকে বা অথবা এমনকি 8000 থেকেও কি আবেদন করব। এখন আমি আপনাদের একটা কোশ্চেন করি, বলেন তো এখানে 3টা বিকল্পর কথা বলছি, এমনিতেই কমন সেন্সে বা এমনিতে নর্মাল ভাবে ভাবেন তো যে স্বাভাবিক কোনটা মনে হচ্ছে। দেখবেন আপনার মনে অটোমেটিক্যালি বলবে আরে যে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এত অল্প সিটের এগেনস্টে 100-150, এমনকি আমাদের রাবিতে প্রায় 700 মেধা তালিকা থেকে ছেলেমেয়েরা ওয়েটিংয়ের পরও সাবজেক্ট পাচ্ছে, সে জায়গায় 2000 যাবে না, এটা কোনো কথা হলো? তার মানে কি 2000 এটা কি স্বাভাবিক মনে হচ্ছে, তাই না? তো 3000 যে জিনিসটা এটাকে আবার নর্মাল মনে হচ্ছে না? ইয়েস, এইটাকেই বলা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের মান। তো স্বাভাবিকভাবে আপনারা ধরেই নিতে পারেন যে প্রায় কম বেশি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ডাবল সিট পায়। তো সেক্ষেত্রে আপনারা ধরেই নিতে পারেন যে 3000 ছেলে মেয়ে ভর্তি হবে না, স্বাভাবিকভাবে 6640 থেকে অলমোস্ট আপনারা সাবজেক্ট পাবেন বলে আমি আশা রাখি। যতই পরিবেশ পরিস্থিতি যতই ব্যতিক্রম হোক না কেন, নর্মাল ডিস্ট্রিবিউশনে আমার মতে 3000 ছেলে মেয়ে অবশ্যই বের হয়ে যাবে। স্বাভাবিকভাবে আপনারা 6640 মেধা তালিকার কাছাকাছি ছেলেমেয়েরা আপনারা অবভিয়াসলি সিট পেতে যাচ্ছেন। এবং বাকিটা ডিপেন্ড করবে আপনারা কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন। তার মানে এখান থেকে আপনারা ধারণা নিয়ে নেন 6000 এবং 6640, তাহলে এই যে 640 বাকি উপরে যে ছেলেমেয়েরা আছেন আপনারা কি করবেন? আপনারা মিডল এবং টপ ইউনিভার্সিটিগুলোতে আবেদন করবেন। এখন এর মানে এই না আপনি 6000 মেধা তালিকা থেকে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন করবেন, খুলনা বিশ্ববিদ্যালয় আবেদন করবেন, আপনি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় আবেদন করবেন। আপনার তো কমন সেন্স থাকার দরকার, তাই না? যে না আমার সামনেই তো অনেক ছেলে মেয়ে আছে, তার মানে কি? তার মানে যেটা দাঁড়াচ্ছে যে 6000-এ আছি, তাহলে আমাকে মিডল ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে হবে। এবং পরিস্থিতি যদি 2000-এর টানে বা এমন যদি একটু টাইট পজিশন হয় অথবা 2500 থেকে যদি
মানে 2500 ছেলে মেয়ে যদি ভর্তি না হয় তাহলে নতুন ইউনিভার্সিটিগুলো আসতে পারে। তার মানে 6000 মেধার তালিকা থেকে আপনি অবশ্যই এখানে হচ্ছে আপনার হলো মিডল এবং নতুন ইউনিভার্সিটিগুলো আবেদন করবেন। অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে এগুলো। পরিস্থিতি যদি একদম ঢিলা হয়, দেখবেন 4000 ছেলে মেয়ে ভর্তি হবে না, সেক্ষেত্রে দেখবেন কাটমার্কটা 7640 এসে চলে আসবে, এবং এখানে একটু কম বেশি হতে পারে। তো যদি এমনটা হয় 4000 ছেলে মেয়ে যদি ভর্তি না হয়, যেমন এর আগের বছর আমি আপনাদের তো তথ্যগুলো দেখিয়েছি, আমি তো আপনাদের অন্য কোনো বিষয় দেখাই না। যেমন 20-21 সেশনে প্রায় 6000 ছেলে মেয়ে ভর্তি হয়নি, তার পরবর্তী বছর জিনিসগুলো কমা শুরু করে দিয়েছে। 21-22 সেশনে প্রায় 3800 ছেলে মেয়ে ভর্তি হয়নি, 22-23 সেশনে প্রায় 3600 ছেলে মেয়ে ভর্তি হয়নি। তার মানে 36 জন ছেলে মেয়ে মেধা তালিকা থেকে সরে গেছিল। অ্যাজ এ রেজাল্ট 7300 থেকে প্রায় ছেলে মেয়েরা আপনারা সাবজেক্ট পাইছেন। তো নর্মালি বুঝে নেন 3000 ছেলে মেয়ে যদি ভর্তি না হয় তাহলে 6640 থেকে আপনারা সাবজেক্ট পাবেন। এখন যদি 4000 পর্যন্ত আসে আপনি কি করবেন? আপনার কার কি করার আছে? তো সর্বসাকুল্যে আমি আপনাদের এটা বলতে চাচ্ছি যে আপনারা যারা 49 মার্কধারী আছেন তারা পর্যন্ত আবেদন করতে পারেন ইউনিভার্সিটিগুলোতে। এর মানে এই না আপনাকে 10-12টায় আবেদন করতে হবে। পজিশন ভেদে, মার্ক ভেদে 2টা, 3টা, 4টা, 5টা এবং সর্বোচ্চ 7টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। এখানে প্রায় 21টা না 22টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাচ্ছে। আপনারা 15, 16, 17টাতে আবেদন করেন। আবেদন করলে তো সাবজেক্ট পাবেন না। আমি এখানে 7টার কথা বলছি কোটা শিক্ষার্থীদের জন্য, যারা টপ লিস্টে আছে, এই যে এই মার্কের মধ্যে যারা আছে 70-এর উপরে আছে, তাদেরকে 2টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে বলছে। যারা 65 থেকে 69-এর ভিতরে আছেন তাদেরকে 3টে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে বলছি। যারা 60 থেকে 64টার মধ্যে আছেন অথবা 55 থেকে 59-এর মধ্যে আছে তাদেরকে আমি 4টা-5টা বিশ্ববিদ্যালয় সবসময় বলি যে এত দরকার নাই, আপনি যদি একটু চৌকস হন আপনি বুঝতে পারবেন। তো আমার মতে পরিস্থিতি যতই ঢিলা হোক না কেন, মানে নিম্ন যেটা নেমে যেতে পারে 49-50 আসাটা স্বাভাবিক। 50 আসাটা স্বাভাবিক। 50 হলে প্রায় আপনার হচ্ছে 7000-এর মতো ছেলেমেয়েরা আপনারা সাবজেক্ট পাবেন, এটা স্বাভাবিক বলে আমি মনে করি। মানে প্রায় 3500 ছেলেমেয়ে থাকবে না মাঝখান থেকে। এখন আপনার হাতে টাকা আছে, আপনার ইচ্ছা করতেছে, অবশ্যই আপনি 45 মার্ক পর্যন্ত যারা আছেন তারা সাবজেক্ট চয়েস দিতে পারবেন। মানে অর্ধেক শিক্ষার্থীকে আমি সাবজেক্ট চয়েস দিতে বলতেছি, যদি আপনার টাকা থাকে। পরবর্তী 3000 ছেলে মেয়েকে বলতেছি। আর না হলে আপনি সেকেন্ড টাইম প্রস্তুতি নেন। এর বাইরে আমার মনে হয় না অ্যাকুরেটলি আপনাদের দিক নির্দেশনা দেওয়া সম্ভব। এগুলো একটু পড়বেন। আর হ্যাঁ, অবশ্যই আমার কোয়ালিফিকেশনটা দেখবেন একটু দয়া করে। আমি জুনিয়র কেউ না, হ্যাঁ আমি জুনিয়র কেউ না, আমি দেশ সেরা টপ একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, নর্মাল কোনো নামমাত্র ডিপার্টমেন্টও না, এবং আমি অহেতুক কোনো কাজেও জড়িত নাই। আমি প্রফেশনাল একটা জায়গাতে আছি, কম বেশি আপনারা জানেন। তো স্বাভাবিকভাবে একটু হলেও আমার পক্ষে বা আমার বিপক্ষে আলোচনার ক্ষেত্রে গঠনমূলক একটু আলোচনা করবেন, যাতে করে আমি শিক্ষা নিতে পারি। আশা করি বুঝতে পারছেন। কোটাধারী শিক্ষার্থীদের বিষয় বলবো, কোটার বিষয়টা অভ্যন্তরীণ, আপনারা নিজেরাই দেখেন একক বিশ্ববিদ্যালয়ে একক ধরনের বিষয় ঘটতেছে। আপনারা একজন একক কোটাধারী শিক্ষার্থী। এখন আপনারাই বলেন আপনারা কে কোথায় কোন কোটাধারী শিক্ষার্থী আছেন, এটা আমি আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসন জানে না। অ্যাজ এ রেজাল্ট কোটা বিষয়ে আপনাকে কেউ সঠিক ধারণা দিতে পারবে না। তো স্বাভাবিকভাবে আপনি যে কোটাধারী হন না কেন আপনাকে সেই কোটার বিবেচনায় বিবেচিত করা হবে। আপনি জেনারেল মেধা তালিকায় আসছেন, মনে করেন আপনি 6000 মেধা তালিকার একজন স্টুডেন্ট, আপনার কোটা আছে, মনে করেন আপনার কোটা আছে, আপনি 6000 মেধা তালিকা থেকে মনে করেন যে আপনি হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাইলেন, ঠিক ওই জায়গায় কোটা ব্যবহার করার কারণে আপনি জগন্নাথ খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। জাস্ট কোটার সুবিধা এটাই। তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের কি বলবো, যারা 55 মার্কের উপরে পাইছেন, মানে মেধা তালিকার ভিতরে আছেন কোটাধারী শিক্ষার্থী হিসেবে, তাহলে আপনি টপ ইউনিভার্সিটি এবং মিড ইউনিভার্সিটিগুলোতে আবেদন করার হতে পারে। টপ লিস্টে যে প্রথম স্তরের 4টে ইউনিভার্সিটি রাখছে সেই 4টা, আর মিডলে 3টা, তাহলে 7টা, অথবা মিডল থেকে 2টা অথবা 1টা দিলেন, হয়ে যাবে ইনশাল্লাহ। 45-এর উপরে যারা আছেন টপ ইউনিভার্সিটি, এর মানে এই না খুলনাকে আমি খুলনা অথবা
যশোর বিজ্ঞান সরি কি বলে শাহজালালের কথা বলতেছি, এখানে অবশ্যই আপনি দেখবেন কোটার ক্ষেত্রে সিট বেশি আছে কোন ইউনিভার্সিটিতে, তাহলে টপ ইউনিভার্সিটির সিট বেশি আছে কোটাতে, ওই ইউনিভার্সিটি একটা দুটা, মিডল ইউনিভার্সিটি 4 থেকে 5টা বা 3 থেকে 4টা, এবং নতুন ইউনিভার্সিটি 1 থেকে 2টাতে আবেদন করে যেখানে কোটা সিট বেশি আছে। সেম অনুরূপভাবে যারা মিনিমাম 30 পেয়েছেন, মানে 21,248 পজিশনের শিক্ষার্থী হওয়ার পরেও আপনাকে আমি বলবো যে আপনি মিডল ইউনিভার্সিটি এবং নিউ ইউনিভার্সিটিগুলো যেগুলোতে কোটা সিট বেশি সেগুলোতে আবেদন করেন। এখন যারা কোটা শিক্ষার্থী পাশে করতে পারেন নাই, তারা এত পরিমাণে ডিস্টার্ব করেন যেটা বলার বাইরে, যে অমুক বছর নাকি ফেল করা শিক্ষার্থীকে ভর্তি করে নিচ্ছে, প্রশ্নই আসে না, কারণ আপনাদের তো সাবজেক্ট চয়েস দেওয়ার কোনো সুযোগই দেওয়া হয়নি, তাহলে আপনাদের কিভাবে সাবজেক্ট আসবে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হলো সার্বিক পরিস্থিতি। এখন যদিও আমি আসলে অল্প পরিসরে কথাগুলো বলতে চাইলাম, কিন্তু দেখেন এই কথাগুলো আমি কিভাবে সংক্ষেপে বলবো। আপনারা বলেন যে ভাই ছোট ভিডিও দেন, এত ভিডিও দেখার ধৈর্য থাকে না, কিন্তু আমি কি এমন এখানে রং কথা বললাম বা আউটসাইড কোনো কথা বললাম যে কথাগুলোর কারণে ভিডিওটা বড় হলো? আমি কি এক্সট্রা কোনো বানোয়াট উদ্ভট টাইপের নাচানাচি বা ফালতু টাইপের কথা বলছি? অবশ্যই বলি নাই। আপনারা দেখেন সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন। প্রথম স্তরের বিশ্ববিদ্যালয়গুলো বাদে, এই বিশ্ববিদ্যালয়গুলো বাদে অবশ্যই আপনারা সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যে ইউনিভার্সিটিতে সিট বেশি এবং যে ইউনিভার্সিটিটা আপনার বাসার কাছে, সেই ইউনিভার্সিটিগুলোতে আপনারা আবেদন করেন। এক্ষেত্রে আপনারা অবশ্যই বা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যাম্পাসের পরিবেশ, সেশন জট, পর্যাপ্ত শিক্ষক আছে কিনা, অ্যালাম নাই, এটার মানে আপনারা অনেকেই বোঝেন না, সেটা হলো প্রাক্তন ছাত্রদের ভ্রাতৃত্ব, প্রাক্তন ছাত্রদের বন্ডিং, প্রাক্তন ছাত্রদের পারফরমেন্স, এটার উপর ডিপেন্ড করে আপনারা সাবজেক্ট চয়েস দিতে পারেন। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ছেলে মেয়েরা আমরা এভাবে টিটকারি করতাম, রাইট? ওটা না কলেজ? যে জগন্নাথের জন্য তোমরা জীবন দিতেছ, হ্যাঁ, কাকে কি বুঝাচ্ছ? এই বয়সগুলো পার করে যাচ্ছি আমরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও এসে জিজ্ঞেস করো যে এভাবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল, রাইট? এটা না কলেজ? এটা আবার ইউনিভার্সিটি হয় কিভাবে? তো ওই সময়গুলোতে আমি প্রশ্ন করতাম, বা আমাকে যদি কেউ কোনো ছেলে মেয়ে যদি বলতো যে ভাই জগন্নাথে পড়বো না, তা আমি বলতাম জগন্নাথে চান্স পায় দেখা ভাই, তারপর বলছে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়বো না। এখন সেই জগন্নাথের জন্য তোমরা জীবন ছেড়ে দিয়েছো, এখন কেন? আমি বলবো একটাই কারণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাইপ ওঠার একটাই কারণ, এখানে তাদের ইউনিভার্সিটির টিচার, পরে আমি তাদের ক্রেডিট দেব, সবার আগে আমি ক্রেডিট দেব প্রাক্তন ছেলেমেয়েরা পারফরমেন্স করছে। এবং আমি খুব ভালোভাবে জানি ইউনিভার্সিটিগুলোতে কি শেখানো হয়, কি ধরনের স্পেস দেওয়া হয়, এবং আমরা ছেলেমেয়েরা নিজেরা স্যারদের কাছ থেকে কতটুকু নিতে পারি। তো দিন শেষে আমি মনে করি যে অল ক্রেডিট গোস টু পাস্ট স্টুডেন্ট, যারা ভালো পারফরমেন্স করছে, এবং পরবর্তীতে আমি অবশ্যই ক্রেডিট দেব সম্মানিত শিক্ষকদের, যারা কিনা তাদের কোর্স কারিকুলাম অবশ্যই আপডেট করছে। আপডেট করার কারণে একটা ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা ছেলেমেয়েরা একটা যথেষ্ট স্পেস পাইছি পড়াশোনা করার। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আইসিএবির সঙ্গে তারা মৌয়ে স্বীকৃতি মানে স্বাক্ষরিত করছে। অ্যাজ এ রেজাল্ট তাদের ছেলেমেয়েরা আইসিএবি বা সিএ চার্টার অ্যাকাউন্টেন্সিতে সাবজেক্ট এক্সামশন পাচ্ছে, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা বিশ্ববিদ্যালয়, যার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্টগুলো, এমনকি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মতো ডিপার্টমেন্টগুলো সাবজেক্ট এক্সামশন পাচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে শুধু আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পাচ্ছে, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পাচ্ছে। তার মানে এর মানে এইটা দিয়ে কি বোঝাতে চাচ্ছে? এর মানে এটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা এই অন্য 8-10টা ইউনিভার্সিটি, যে সকল ইউনিভার্সিটির, এই যে দেখেন আমাদের আইসিবিতেই তাদের কোনো সুযোগ সুবিধা নাই। কেন নাই? কারণ তারা ছেলে মেয়েদের প্রতি আন্তরিক না। আমাদের রাবির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যদি এই সুযোগ নিতে পারে, তাহলে আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা কেন নিতে পারবো না? ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা কেন নিতে পারবো না? সে আন্ডারে কেন কোর্স কারিকুলাম আপডেট করতে পারবো না? তার মানে কি? এটা সম্পূর্ণ ব্যর্থতা ডিপার্টমেন্টের টিচারদের।
তো এগুলো নিয়ে অনেকগুলো কথা বলতে পারবো। তো এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এই কাজটাই করে দেখিয়েছেন, ছেলে মেয়েদের ভালোর জন্য, ভালার জন্য, তার ক্যাম্পাসের জন্য, তার ডিপার্টমেন্টের জন্য অবশ্যই তারা অনেক কিছু স্যাক্রিফাইস করছে। অ্যাজ এ রেজাল্ট তারাও জাস্ট হাতে গোনা 4 থেকে 5টা বছরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে টপ র্যাঙ্কের একটা ইউনিভার্সিটি হিসেবে রিপ্রেজেন্ট করাচ্ছে বা করতেছে। তো এই হলো বিষয়গুলা। এখন আপনাদের আর একটা কমন প্রশ্ন, ক্যাম্পাস মানে বিশ্ববিদ্যালয় আগে না সাবজেক্ট আগে? আমি বলবো দুইটাই আগে। আপনাকে দুইটাই প্রাধান্য দিয়ে আগাতে হবে, এবং অনেক সময় ক্যাম্পাসকে প্রাধান্য দিতে হবে প্রথম লিস্টের ইউনিভার্সিটির ক্ষেত্রে, অনেক সময় আপনাকে সাবজেক্ট দিয়ে আগাইতে হবে। এর মানে এই না আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অথবা হিস্ট্রি পাইছেন, আর এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং পাইছেন, এর মানে আপনি হিস্ট্রি আর কুমিল্লার অ্যাকাউন্টিংকে কম্পেয়ার করবেন? আপনার ন্যূনতম কমন সেন্স থাকা এখানে উচিত। তো যে বা যারা আপনাকে বলবে বিশ্ববিদ্যালয় আগে না সাবজেক্ট আগে, এখানে যারা পার্টিকুলারই বলবে ক্যাম্পাস আগে, পার্টিকুলারই বলবে হলো সাবজেক্ট আগে, উল্টাপাল্টা কথা বললাম না, তাকে অ্যাভয়েড করেন। আপনাকে দুইটাই প্রাধান্য দিয়ে আগাতে হবে, দুইটাই একে অপরের পরিপূরক। ক্যাম্পাস ভালো হলে আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন, সাবজেক্ট ভালো হলেও সেম আপনি একটু না একটু জায়গায় সুযোগ সুবিধা পাবেন। আশা করি বুঝতে পারছেন। আমি চেষ্টা করলাম সার্বিক পরিস্থিতি খুব সুন্দরভাবে আলোচনা করার, আশা করব আপনারা বিস্তারিত বুঝতে পারছেন। এই কথাগুলো আসলে 1-2 মিনিটে বলা সম্ভব না। এখন তারপরেও হয়তো বা আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই এখনো অনেক কিছু বুঝলাম না। আমি দেখেন আপনাদের আরো স্পষ্ট করে বুঝাই দিতেছি। ৭০-এর উপরে আপনারা প্রায় ৫,৮৮৬ জন শিক্ষার্থী আছেন। আপনাদের হচ্ছে অনেকেরই জিপিএ ভালো না, বা ইউনিভার্সিটির নির্দিষ্ট কন্ডিশন আছে, তার মানে কি আপনারা ইউনিভার্সিটিগুলোতে আসতে পারবেন না? তো 586 জন যাদের কন্ডিশন ফিল আপ হয়নি তারা ব্যতীত বাকি যারা আছে, আপনারা নিজেরাই ভাবেন তো কোন দুঃখে তারা এই ইউনিভার্সিটিগুলোতে আসবে? হ্যাঁ, একটাই কারণ হতে পারে, বাসার কাছে, মেয়ে স্টুডেন্ট বাসার কাছে রাখবে, এইটা। ছেলে বা বেটা মানুষদের তো এমনটা করবে না, এটা একটা বিষয়। তার মানে কি এই ছেলে মেয়েরা সবাই এখানে ভর্তি হবে। এখন এর ভিতর থেকে যারা অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে হয়তো বা তারা অন্য জায়গায় যেতে পারে, তার মানে কি এই জায়গায় সিটগুলো ফাঁকা হবে। তো যে সিটটা ফাঁকা হবে সেই সিটগুলোতেই তো এরা আসবে, মানে 65 থেকে 69। তার মানে 586 জন ছেলে মেয়ে এখানে যদি ভর্তি হয় বা যতজন ভর্তি হবে তার এগেইনস্টে পরবর্তীতে 891 জন কিন্তু এই ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। এখন এখান থেকে কতজন ভর্তি হচ্ছে সেটা তো আমি আপনি কেউ জানি না। তার মানে কি আপনারা যারা 65-র উপরে আছেন, মানে 1477 জন ছেলে মেয়ে, আপনাদের সামনের ছেলে মেয়েরা কতজন ভর্তি হবে ডাজেন্ট ম্যাটার, তার উপর ডিপেন্ড করে আপনাদের কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে পড়ার সুযোগ আছে। মনে করেন যে 200 জন ছেলে মেয়ে ভর্তি হলো না, বিভিন্ন কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, যেহেতু এই 4টে ইউনিভার্সিটি মিলে সিট আছে হচ্ছে 1251 জন, তার মানে 200 জন যদি চলে যায় তার মানে 1477 থেকে আপনারা অনায়াসে এই টপ 4টে ইউনিভার্সিটির যে কোনো একটাতে সাবজেক্ট পাবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই কি সাবজেক্ট পাবো? অ্যাকাউন্টিং পাবো, ম্যানেজমেন্ট পাবো? এটা স্বয়ং ভিসি স্যারও বলে দিতে পারবে না। তবে হ্যাঁ, কিছু কিছু সময় বলা যায়। যেমন আপনি 1400 মেধা তালিকায় আছেন, মনে করেন যে 1400 পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাবজেক্ট পেলেন বিভিন্ন 4টে বিশ্ববিদ্যালয় সিট বন্টন করার পর, তাহলে 1400 থেকে দেখেন আপনারা টপ সাবজেক্টগুলো পাবেন এখানে এই ইউনিভার্সিটিগুলার। এখানে যে যত মার্কের আগে থাকবেন সে তত অনুসারে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং এভাবে পাবেন। তো স্বাভাবিকভাবে আপনাকে সঠিকভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে। আপনি বিবিএ পড়তে চাইলে বিবিএ সাবজেক্টগুলো আগে দিতে হবে, এরপর হচ্ছে আর্টসেরগুলো দিতে হবে। এখন আপনি যদি আর্টসের সাবজেক্টগুলো পড়তে চান, হ্যাঁ আপনি 10তম পজিশনে আছেন, আপনি ল নিয়ে পড়তে চান, তাহলে আপনি পড়লেন, সে বিবিএ সিটটা ছেড়ে দিল। অপরদিকে আর একটা বিষয় দেখেন, আপনি হচ্ছে 1400 সিরিয়ালের মধ্যে থেকে আসেন, মনে করেন যে জগন্নাথে 7,700 থেকে সিট ফিল আপ, আপনি 1400 থেকে মনে করেন সাবজেক্ট পেলেন না। অথবা মনে করেন যে জগন্নাথে 1400 থেকে আপনি হচ্ছে হিস্ট্রি পাইলেন। এখন আপনি আরো অন্য ইউনিভার্সিটিতে আবেদন করার যেহেতু সুযোগ পাচ্ছেন, আপনি দেখেন এমন হতে পারে খুলনা, এমন হতে পারে ইসলামী বিশ্ববিদ্যালয়, আপনি এই জায়গা থেকে বিবিএ পাইলেন, তাহলে আপনি বিবিএতে আসেন। যেহেতু পরিবেশ পরিস্থিতি বোঝা যাচ্ছে না, স্বাভাবিকভাবে আপনাকে এই জিনিসগুলো সহ্য করতে হবে, নো ওয়ে।
আপনাকে বিকল্প ট্রাই করে আগাতে হবে। সেম একইভাবে 60 থেকে 64 মার্কের ভিতরে 1477 জন আছেন, মানে 60-এর উপরে আপনারা প্রায় 3000 ছেলে মেয়ে আছেন। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আপনারা বিগত সালের তথ্যর আলোকে দেখেন, বিগত সালের খোঁজ খবর নেন। যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ের 3600 মেধা তালিকা থেকেও কিছু কিছু সাবজেক্টে 11তম ওয়েডিং পজিশন কিন্তু আসছিল। মানে আমি বলতে চাচ্ছি 3000-এর ওই উপরে থেকে ছেলেমেয়েরা আপনারা খুলনাতেও সাবজেক্ট পাইছিলেন গত বছর। এখন এমনটাই যদি হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনারা খবর নিয়ে মনে করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2500 থেকে ছেলেমেয়েরা সাবজেক্ট পাইছে, তাহলে আমি আপনাদের এই জিনিসটা বলতে চাচ্ছি যে আপনারা যারা 60-এর উপরে প্রায় 3000 ছেলে মেয়ে আছেন, 3000 ছেলে মেয়ে আছেন, মনে করেন গত বছর 2500 থেকে জগন্নাথের সাবজেক্ট পাইছে, আর্টসের সাবজেক্ট সর্বশেষ, তো আপনি 3000-এর মধ্যে আছেন, তাহলে আপনি কি পাবেন গত বছরের আলোকে জগন্নাথ? পাবেন না। কিন্তু ঠিকই দেখেন 3000 মেধা তালিকা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাইছে। তার মানে কি, আমি এখানে আপনাদের এই জিনিসটা বুঝাইছি যে আপনারা যারা 60-এর উপরে আছেন, প্রায় 3000 পজিশনের ছেলেমেয়েরা আছেন, তারা সিট বেশি আছে, যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এগুলোতে আবেদন করেন। আর বাকি যে দুইটা আছে এগুলোকে ছেড়ে দেন। 3000 থেকে নাও আসতে পারে, কেউ বলতে পারবে, স্বয়ং ভিসি স্যারদের ডেকে কোশ্চেন করেন, তারপরে বলতে পারবে না। তো 60-এর উপরে যারা আছেন তাদেরকে এইভাবে আমি বলেছি। হ্যাঁ, এখন আপনার টাকা আছে, তাহলে সাবজেক্ট চয়েস দেন, অনিশ্চয়তার উপর ডিপেন্ড করে। সেম একইভাবে 65 থেকে 59 পর্যন্ত প্রায় 2071 জন ছেলে মেয়ে আছেন, মানে 65-র উপরে, মানে 5000-এর উপরে ছেলেমেয়েরা আপনারা আছেন। এখন নর্মালভাবে যদি 2000 মেধা তালিকা থেকে মনে করেন যে 2000 ছেলে মেয়ে ভর্তি না হয়, অটোমেটিকলি কিন্তু 5000 পর্যন্ত ছেলেমেয়েরা আপনারা সাবজেক্ট পাচ্ছেন। তাহলে 5000 মেধা তালিকা থেকে আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সাস্টকে আশা করেন ভাই বিভাগ পরিবর্তন হইলেও, আর এই ভাই বিভাগ পরিবর্তনের সিটগুলো কি বাকিরা বাদ দিবে? বাকিরা দিবে না। তো এখন কি করতে হবে? তাহলে 5000 মেধা তালিকা থেকে আপনার উচিত হবে মিডল ইউনিভার্সিটিগুলোতে আবেদন করা, আর নিউ ইউনিভার্সিটিগুলো একটা দুটোতে আবেদন করা। তাহলে আপনি যদি 5টা ইউনিভার্সিটিতে আবেদন করেন, এখান থেকে 2টা নিলেন, এখান থেকে 3টা নিলেন, অথবা আপনি 6টা করলেন, সমস্যা কোথায়? হ্যাঁ, এর মধ্যে দেখেন যারা 4000-এর ভিতরে আছেন, তারপর 4500-র ভিতরে আছেন, 3500-র ভিতরে আছেন, তারা দেখেন হাতে গোনা 3 থেকে 4টা ইউনিভার্সিটির এগুলোতে আবেদন করলে দেখবেন ভালো সাবজেক্ট আসবে। এবং এক্ষেত্রে যদি ওয়েটিং লিস্ট 3000 পর্যন্ত, মানে 3000 ছেলে মেয়ে ভর্তি নেয়, তাহলে আরও ভালো সাবজেক্ট পাবেন। সেম একইভাবে যারা 50 মার্ক থেকে 54 মার্কের ভিতরে আছেন, মানে 50-এর উপরে, এই যে 7627 জন ছেলে মেয়ে এর উপরে যারা আছেন, মানে এর ভিতরে 2624 জন ছেলে মেয়ে আছেন, আপনারা মিডল ইউনিভার্সিটি এগুলা, নিউ ইউনিভার্সিটি এগুলা, এবং নীল ইউনিভার্সিটি, মানে কোনো ইউনিভার্সিটিতে আপনাদের সাবজেক্ট নাও আসতে পারে, স্পেশালি কার মনে করেন যে 6600 থেকে এবছর সাবজেক্ট পেলে, তারপরে বাকি ছেলে মেয়েরা তোমরা যে এগুলোতে আবেদন করছো তোমাদের সাবজেক্ট আসবে না, এটাই বুঝাইছি। তাহলে যদি 7000 পর্যন্ত আসে, তাহলে 7600 থেকে যে ছেলেমেয়েরা আবেদন করছো তারা সাবজেক্ট পাবে না, এটাই বুঝাইছি। তাহলে 7000 থেকে যদি সাবজেক্ট আসে, তাহলে 7000 মেধা তালিকার ছেলে মেয়েটা সাবজেক্ট আসবে হলো নতুন ইউনিভার্সিটিতে। তার মানে আপনাকে নতুন ইউনিভার্সিটি একটু অনিশ্চয়তার জন্য আবেদন করতে হবে। এখন যদি 7600 থেকে যদি সাবজেক্ট পায়, তার মানে দেখেন আপনি কিন্তু মিড রেঞ্জের ইউনিভার্সিটিগুলো সাবজেক্ট পাবেন। অ্যাজ এ রেজাল্ট আপনাকে দুইটায় মিক্স করে আবেদন করতে হবে। আশা করি এর পরেও আপনাদের কোনো কোশ্চেন থাকবে না, আর যদি থাকে আমার জানা নেই আপনাদের কিভাবে উত্তর দেওয়া সম্ভব। তো চাইলাম অল্প কথায় বিষয়গুলো বোঝানো, আপনারাই দেখেন কিভাবে এই জিনিসগুলো অল্প কথায় বোঝানো সম্ভব। তো আমি আমার জায়গা থেকে সার্বিক পরিস্থিতি খুব সুন্দরভাবে বলে দিলাম। অহেতুক কারো কথা বলা মানে বিশ্বাস করার দরকার নাই যে 5000 থেকে সিট পাবে, 6000 থেকে সিট পাবে, এগুলো না। যে কোনোটা ঘটতে পারে, কোনটা ঘটবে আমরা জানি না। অ্যাজ এ রেজাল্ট আমরা কারো মুখের কথায় বিশ্বাস করে কোনো কিছু করব না। আমি আপনাদের সঠিক এবং সুন্দরভাবে সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে পূর্বে এভাবে ভিডিও দিয়েছি, এবছরও দিলাম। আশা করব আমার কথাগুলো বুঝতে না পারলে বাজে মন্তব্য করবেন না। ও এমনিতেই খারাপ লাগা একটা কাজ করে ভাই, নিজের কোনো স্বার্থ নাই, কিচ্ছু নেই, আমি এই কাজগুলো করতেছি, এই যে ব্যাচ বাদ দিয়ে আপনাদের এই জিনিসগুলো করে আসতেছি বিগত 3 বছর ধরে।
তো সেই জায়গায় যদি গালিগালাজ শুনতে হয়, তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য যদি করেন, তাহলে এগুলো তো কার না মন খারাপ হবে, কে ভিডিও দিতে চাইবে? আমি যেটা বললাম এগুলো হলো বিকল্প, এর বাইরে গুচ্ছ কমিটি কেন কারো যাওয়ার সুযোগ নাই, পরিস্থিতি এটাই ঘটতে যাচ্ছে। এখানে বিকল্প সব আমি বলে দিয়েছি, এর মাঝামাঝি যে কোনো একটা ঘটবে। এটাই স্ট্যাটিস্টিক্স আপনাকে বুঝতে হবে যে আজকে বৃষ্টি হতে পারে, নাও তো হতে পারে, কাল হলো সেই বৃষ্টিটা, তার মানে কি আজকে বলছি কালকে হলো, এই তো হলো। তো বোঝা গেল বিষয়টা এমনটা। আমাদের তো প্রকৃতির উপর হাত নেই, এটা তো বুঝতে হবে। তো আশা করব আপনারা বুঝতে পারছেন এই জায়গাটা। আর বারবার যেটা বলতেছি কোন সাবজেক্ট পাবো এগুলো কোশ্চেনের উত্তর দেওয়া সম্ভব না, হাতে গোনা কিছু ছেলে মেয়েদের পজিশন মার্ক অনুসারে বলে দেওয়া সম্ভব, এর বাইরে আর বলা সম্ভব না। আমি ইনশাল্লাহ সাবজেক্ট চয়েস কীভাবে দেবেন এরকম একটা ভিডিও তৈরি করে দিতেছি, আশা করি সব কিছু দেখবেন। এবং সাবজেক্ট চয়েস দেওয়ার পর, রেজাল্ট দেওয়ার পর আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের তথ্যর বা বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক সমস্যার সম্মুখীন হবেন, সেগুলো আমি আলোচনা করছি এর আগে। মানে 3টা ভিডিও দিব নিয়ে, আপডেট যে 3টা ভিডিও থাকবে আপনারা একটু দয়া করে দেখবেন এবং শান্ত হবেন, এবং আপনারা অবশ্যই পড়াশোনা করবেন। এবং আমি আপনাদের গত দিনে একটা পোস্ট করছিলাম যে দেখেন এটা একটা বলি যে সাবজেক্ট হ্যান ত্যান এই জিনিসগুলো আহামরি ম্যাটার করে না। এর উদাহরণ হিসাবে 3.88, 4.00, ইংলিশে নাকি ডি, আর অনার্সে হচ্ছে 2.88 মার্ক নিয়ে কারমাইকেল কলেজের হিস্টোরি ডিপার্টমেন্টের এক ভাই কিন্তু বাংলাদেশ ব্যাংক ক্যাশে কিন্তু জব পেয়েছে, এটা কিন্তু একটু ভাইরালও হয়েছে। তার মানে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে সাবজেক্ট, ইউনিভার্সিটি ডাজেন্ট ম্যাটার, এমনকি জিপিও ডাজেন্ট ম্যাটার। এর মানে এই না এইটাকে উদাহরণ হিসেবে ধরে আপনারা পড়াশোনা করবেন, এগুলো হলো রেয়ার কেস। অর্থাৎ হচ্ছে না যে এমনটা না, আপনি যে ডিপার্টমেন্টে পড়েন আপনার সাবজেক্টেরও দরকার আছে, আপনার ইউনিভার্সিটির দরকার আছে, আপনার জিপিএরও দরকার আছে, সব কিছুর দরকার আছে। তো এর মানে এই না যে এইটা আপনি ভালো ইউনিভার্সিটি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় হলেন, ভালো ডিপার্টমেন্ট হলেন, ভালো সিজিপিএ হলেন, এর মানে এই না আপনাকে দেখা মাত্র সব কিছু হয়ে গেল। আপনাকে যোগ্যতা প্রমাণ দিয়ে থাকতে হবে। আপনি যোগ্যতায় প্রমাণ দিয়ে থাকতে পারবেন না, আপনাকে সরাই ফেলা হবে, এটা হলো মূল কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের সেকেন্ড টাইম ব্যাচ খুব দ্রুত আসবে। যদি সঠিকটা বুঝতে চান, সঠিক রিয়ালাইজেশন নিয়ে প্রস্তুতি নিতে চান, তাহলে অবশ্যই কমার্স ওয়ার্ল্ড বা আমাদের কোর্সে জয়েন করবেন। বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।